জীবন কখনো কখনো নাটকের চেয়েও বেশি নাটকীয়। সেই নাটকীয়তার সাক্ষী হয়ে ফিরবেন শরীফ ওসমান বিন হাদি। লাখো জনতার মোনাজাতে এই একটাই প্রত্যাশা, কিছু কিছু সময় যে অলৌকিকতা সত্যি ঘটে সেটিও দেখেছে বিশ্ব। হাদির বেলাতেও কি সেরকম কিছুই ঘটতে যাচ্ছে? ঠিক একই ঘটনা ঘটেছিল পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের সাথে। হাদির ঘটনা অনেকটাই মিলে যায় তার সাথে। 2012 সালের 9 অক্টোবর প্রতিদিনের মতোই বন্ধুদের সাথে বাসে করে স্কুলে গিয়েছিলেন মালালা ইউসুফজাই। স্কুল থেকে ফেরার পথে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় তার মাথায় গুলি চালায় নিষিদ্ধ সংগঠনের এক সদস্য। গুলিটি কানের পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কের কাছাকাছি অংশ ক্ষতিগ্রস্ত করে। অবস্থা এতটাই গুরুতর ছিল যে প্রথম কয়েক ঘন্টা তাকে বাঁচিয়ে রাখা নিয়েই সংশয় ছিল। পরিবারের অমত সত্ত্বেও ঘটনার 4 ঘন্টা পর মালালার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের অধ্যায়। পরের ঘটনা সবারই জানা। জুলাই অভ্যুত্থানের আগে থেকেই নিষিদ্ধ ছাত্রলীগের নিপীড়ন, নির্যাতন ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কণ্ঠস্বর হয়েছিলেন শরীফ ওসমান হাদি। সুযোগ এলেই নেমেছেন রাজপথে, সব ধরনের শঙ্কাকে বুড়ো আঙুল দেখিয়ে সাহসী বক্তব্য দিয়েছেন। আর সেটি কাল হলো অকুতোভয় হাদির। 12 ডিসেম্বর দিনটি ছিল শুক্রবার। জুম্মার নামাজ শেষে রিকশায় করে ঢাকা 8 আসনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণায় বের হয়েছিলেন হাদি। তাকে বহন করা রিকশা বক্স কালভার্ট এলাকায় পৌঁছতেই দুজন দুর্বৃত্ত গুলি চালিয়ে তার মাথা ঝাঁঝরা করে দিয়ে পালিয়ে যায়। চিকিৎসকদের ভাষ্যমতে গুলি হাদির ডান কান দিয়ে ঢুকে মস্তিষ্ক ছিদ্র করে বেরিয়ে গেছে। ঢাকা মেডিকেলে নিয়ে দ্রুতই মাথার খুলি খুলে তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। বর্তমানে এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি সিঙ্গাপুরে গেছেন। মালালার উন্নত চিকিৎসা হয়েছিল যুক্তরাজ্যে, আর এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। দেশটির জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। একইভাবে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন মালালাও। তবে হাদির বুলেট কানের পাশ দিয়ে ঢুকে মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করেছে। সেদিক থেকে ভাগ্যবতী ছিলেন মালালা। তার গুলিটি মস্তিষ্কের সেই অংশে সরাসরি আঘাত করেনি যা জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনকি তার মেজর নিউরোলজিক্যাল ড্যামেজ হয়নি বলেই বেঁচে ফিরেছিলেন তিনি। সেক্ষেত্রে হাদি অনেক দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন তার বেঁচে ফেরাটা অলৌকিকতা ছাড়া কিছুই নয়। মালালা গুলিবিদ্ধ হওয়ার পরপরই তার মাথার খুলি খুলে ফেলা হয়েছিল। পরবর্তীতে একটি কাস্টম হেড টাইটানিয়াম প্লেট স্থাপন করে তার মাথা পুনর্গঠন করা হয়েছিল। অস্ত্রোপচারের সময় হাদিরও মাথার খুলি খুলে ফেলা হয়েছে। দুজনের ঘটনাতেই একই প্রক্রিয়ায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। নারী শিক্ষার অগ্রদূত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গুলির আঘাতে মৃত্যুশয্যায় গিয়েছিলেন মালালা ইউসুফজাই। সেই যাত্রায় দ্বিতীয় জীবন পেয়ে নোবেল পুরস্কারে ভূষিত হন মালালা। পতিত আওয়ামী লীগ সরকার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে চক্ষুশূল হয়েছিলেন হাদি। গুপ্ত ঘাতকের গুলিতে এখন হাসপাতালের শয্যায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। বেঁচে ফিরবেন কিনা তা নিয়ে এখনো আশার বাণী শোনাতে পারেননি চিকিৎসকরা। অলৌকিকভাবে ফিরেছিলেন মালালা। এবার কি হাদিও এমন কিছুর সাক্ষী হবেন? সবার চাওয়া একটাই, অবিশ্বাস্য হলেও এমনটাই সত্যি হোক। ফিরে আসুক একজন জুলাই যোদ্ধা, পিতামাতার আদরের সন্তান ও কয়েক মাস বয়সী পুত্রের জন্মদাতা পিতা হাদি। আর এমনটা হলে মালালার মতোই ইতিহাসের পাতায় জায়গা পাবেন হাদি। সেই উত্তর না হয় সময়ের পাতাতেই তোলা থাকুক।